রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবন্ধে করণীয় ঠিক করতে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধি দল। ওই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে একটি 4 তলা আবাসিক ভবন সোমবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দেশটিতে শতাধিক ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, চলতি বছরে ওই এলাকায় এটি সবচেয়ে বড় ধরনের উচ্ছেদ ঘটনা। জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশুয়াজাকি কারিওয়াতে পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সোমবার নিগাতার স্থানীয় সরকার কর্তৃক এক ভোটে বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক পুনঃসূচনা সবুজ সংকেত পেয়েছে। কম্বোডিয়ার সাথে প্রাণঘাতী সীমান্ত সংঘাত নিরসনে গত অক্টোবরে যে চুক্তি হয়েছিল, সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে ওয়াশিংটনের চাপে তড়িঘড়ি করে হয়েছিল বলে জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর 2টি পৃথক অভিযানে ভারতের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল খাওয়ারিজের 9 জন সদস্য নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার একটি আদালত দুর্নীতির দায়ে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাকি সাজা তার বাড়িতে কাটানোর আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের মতে, এই বিষয়ে যে রাজকীয় আদেশের কথা বলা হচ্ছে তা বৈধ নয়। ফিলিস্তিনি বন্দীদের কুমিরে ঘেরা কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিটসেলেমের চেয়ারম্যান অর্লি নয় বলেছেন, এই পরিকল্পনাটি ইসরায়েল বর্তমানে যে নরখাদক পর্যায়ে রয়েছে তার আরেকটি ভয়াবহ উদাহরণ। সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে বলে রোববার উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নারী নিপীড়নকারী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের তদন্তের নথি থেকে প্রকাশিত ছবি হঠাৎ সরিয়ে ফেলায় বিতর্কের শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ভুক্তভোগীদের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপের অংশ হিসেবেই বেশ কিছু ফাইল সরিয়ে নেওয়া হয়েছে। গেরিলা বিরোধী অভিযানের সময় কলম্বিয়ার 18 জন সেনাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।